আমাদের বাংলাদেশের মানুষ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য যে কোনো পদক্ষেপ নিতে, সেটা ভুল হোক কিংবা সঠিক হোক, এটা ভাবতে একটুও দ্বিধাবোধ করবে না যদি তার স্বার্থের জন্য, হাসিলের জন্য, অন্যায় হোক বা ন্যায় হোক, যে কোনো পদক্ষেপ নিতে বাংলাদেশের মানুষ প্রস্তুত। এ কথা স্পষ্ট। আজকে হাদি ভাইয়ের মতো একজন মানুষ, একেবারে চিরতরুণ, চিরজীবন্ত, তার একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চা, তার মতো একটা মানুষ, এবং আমরা দেখেছি যে সে কতটা সৎ একজন ব্যক্তি, কতটা ভালো মনের মানুষ। তিনি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়ে বিশ্লেষণ করতেন যৌক্তিকভাবে বিবেচনা করে এবং সত্যটা যাচাই করে। আজকে তাকেও বাংলাদেশের মানুষ কিন্তু তাকে বাঁচতে দিল না। বাংলাদেশের মানুষ, বিবেকবান মানুষেরাই কিন্তু তাকে আজকে হত্যা করাইলো। যাই হোক, অনেক কিছু বলতে মন চায়, কিন্তু আসলে দুঃখে হৃদয়টা এতটাই বিদরিত যে মুখে আটকে যাচ্ছে, ভাষা আসতেছে না। পরিশেষে হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এই দোয়া করছি। এবং এই কথা স্পষ্ট, এই বাংলাদেশে সৎ মানুষের কোনো কদর নাই। সৎ মানুষ পূর্বেও যারা সৎ ছিল তাদেরকে ফাঁসি হয়েছে শুনেছি বা দেখেছি। তাদের ফাঁসি হয়েছে ভালো মানুষেরা কারাবরণ রয়েছে বহু বছর ধরে। তাই বাংলাদেশের মানুষ ভালো মানুষদের কদর বোঝে না, তাদেরকে সম্মান করতে জানে না। তাই ভালো মানুষ বেশি দিন বাংলাদেশে টিকে থাকে না, বেশি দিন বেঁচেও থাকবে না। বেঁচে থাকবে কিন্তু তাদেরকে বাঁচতে দিবে না।